নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি কয়েকদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ডিম আলু দিয়ে ধোকার ডালনা। আর তখনই আপনাদেরকে বলেছিলাম যে আমি ডিম আলু দিয়েই একটা বড়ার রেসিপি তৈরি করি, আর সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর সেই রেসিপিটাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তাহলে দেখে নিন আমি আজকে ডিম আলু দিয়ে কিভাবে বড়া তৈরি করেছি আর সেই বড়ার ঝোল বানিয়েছি। আমি এখানে কয়েকটা আলু সেদ্ধ করে নিয়েছি আর তারপরে খোসাও ছাড়িয়ে নিয়েছি। এখন আলুগুলোকে আমি স্ম্যাশ করে নেব। আলুটা আমি গরম অবস্থাতেই খুব ভালো মতন স্ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব ডিম। আমি এখানে 3টের মতন ডিম দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের খুশি মতন ডিম দিতে পারেন। এখন এগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, হচ্ছে পরিমাণ মতো নুন, হলুদ, আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি সামান্য আটা। আপনারা চাইলে বেসনও ব্যবহার করতে পারেন। এখন এগুলোকে খুব ভালো মতন একসাথে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটাকে আমার খুব ভালো মতন মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ছোট ছোট বড়ার আকারে তেলে ভেজে নেব। কড়াইয়ে দিয়ে দিয়েছি সরষের তেল। তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি অল্প করে এই মিশ্রণটিকে হাতে তুললাম আর বড়ার আকারে এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এইভাবে আমি আঁচ কমিয়ে কমিয়ে বড়াটার নিচের দিকটা খুব ভালো মতন ভেজে নেব। একটা সাইড আমার মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পাশ উল্টে দিচ্ছি। এখন উল্টো পাশটিকেও আমি ভালো মতন ভেজে নেব লাল লাল করে। বড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন তুলে রেখে দেবো একটি পাত্রে। আর একই রকমভাবে আমি এখন বাকি বড়াগুলোকেও ভেজে নেব। বড়াগুলো তুলে রেখেছে একটি পাত্রে। এই বড়াগুলো কিন্তু শুধু ঝোলের মধ্যে দিয়েই খাওয়া যাবে তা কিন্তু একদমই নয়। বাড়িতে যদি কিছু নাও থাকে তবে শুধু ডালের সাথেও এই বড়াগুলো ভেজে খেয়ে নেওয়া যাবে, বা বাড়িতে গেস্ট আসলে চায়ের সাথেও এই বড়াগুলো ভেজে দিতেই পারেন। এখন আমি একই রকমভাবে বাকি বড়াগুলোও ভেজে নেব। আর ভাজা হতে হতে তৈরি করে নেব মশলা। মশলার জন্য আমি দিচ্ছি কয়েক কোয়া রসুন। পেঁয়াজগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। দিচ্ছি আদা, আর সবার শেষে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচা লঙ্কা। এখন সামান্য জল দিয়ে আমি মশলাটাকে পেস্ট করে নেব। বড়াগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে। কড়াইয়ে আমি আর আলাদা করে তেল দিচ্ছি না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য গোটা জিরে আর তেজপাতা। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন আমি এর মধ্যে ছেড়ে দেব বেটে রাখা মশলা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। তবে আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন রঙের জন্য। সাথে দিয়ে দিচ্ছি অল্প হলুদ। এখন সমস্ত মশলাগুলোকে আমি ভালো মতন কষিয়ে নেব। মশলাটা আমার কষে গিয়েছে, কারণ মশলাটা কড়াই থেকে সম্পূর্ণ ছেড়ে দিয়েছে। এই অবস্থাতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এবার জলটাকে আমি ভালো মতন ফুটিয়ে নেব। জলের পরিমাণটা আমি একটু বেশিই দিচ্ছি, কারণ বড়াটা জলকে প্রচণ্ড অ্যাবজর্ব করবে।
আমি এর মধ্যে জল দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর স্বাদের জন্য দিচ্ছি সামান্য চিনি। এখন আমি জলটাকে খুব ভালো মতন ফুটতে দেব। ঝোলটা খুব ভালো মতন ফুটে উঠেছে। এই অবস্থাতে আমি বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি। এখন আমি বড়াগুলোকে ঝোলের মধ্যে খুব ভালো মতন ডুবিয়ে দিচ্ছি, যাতে রসগুলো খুব ভালো মতন ভিতরে ঢুকে যেতে পারে। গ্যাস বাড়িয়ে দিচ্ছি। একটা জাল উঠলেই আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। ঝোলটা আমার ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে গুঁড়ো করে রাখা গরম মশলা। এখন আমি একটু নাড়িয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব আর ঢেকে রেখে দেবো কিছু সময়ের জন্য। কিছুক্ষণ পর ঢাকনা তুলে ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন ঝোলগুলো সম্পূর্ণটা টেনে নিয়েছে। এখন আমি ঢেলে রাখবো একটি পাত্রে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই সহজ পদ্ধতিতে তৈরি করা ডিম আলু দিয়ে বড়া কেমন লাগলো আপনাদের, তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।